হ্যালো বন্ধুরা, জেএন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আবারও আমি ক্লাস 10 ভূগোল 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ভূগোল থেকে 3 মার্কের প্রশ্ন আমি সাজেশন তুলে ধরলাম আজকে। দেখো, এর আগেই কিন্তু আমি তোমাদের 5 মার্কের কোশ্চেন কিন্তু আমি অলরেডি দিয়ে দিছি। প্রত্যেকটা অধ্যায় থেকে কোনগুলো 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট সেই কোশ্চেনগুলো আমি কিন্তু এর আগের ভিডিওর মধ্যে কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছি অলরেডি। তো দেখো, আজকে কিন্তু আমি তোমাদের 3 মার্কের সাজেশন দিচ্ছি প্রত্যেকটি অধ্যায় থেকে। প্রথমেই দেখো, আর তার আগে আরেকটা কথা, এই সিলেবাস সম্পর্কে এবং কোথা থেকে কোন কোশ্চেন আসবে, কোথা থেকে কত নম্বর কোশ্চেন থাকবে, ঠিক আছে, এগুলো জানতে হলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখো। সেখানেই কিন্তু আমি বলে দিচ্ছি কোন চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন থাকবে, কত নম্বর থাকবে। তো দেখো, আজকে আমি 3 মার্কের আলোচনা করব এবং সাজেশন তুলে ধরছি। প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। দেখো, মরুভূমি 1 নম্বর কোশ্চেন, মরুভূমি সম্প্রসারণের 3টি কারণ লেখো। অথবা এই কোশ্চেনটি এভাবে আসতে পারে, মরুভূমি সম্প্রসারণের রোধের উপায়গুলি কী কী। 2 নম্বর কোশ্চেন দেখো, সব নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন। 3 নম্বর কোশ্চেন, অসূক্ষ্ম আকৃতির হ্রদ কীভাবে সৃষ্টি হয়। 4 নম্বর কোশ্চেন দেখো, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন। 5 নম্বর কোশ্চেন দেখো, ইয়ারডাং ও জিউগেন এর মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর কোশ্চেন, অনিদৈর্ঘ্য বালিহারি ও তির্যক বালিহারির পার্থক্য লেখো। 7 নম্বর কোশ্চেন দেখো, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য বেশি দেখা যায় কেন। 8 নম্বর কোশ্চেন দেখো, ইউ আকৃতি উপত্যকা ও ভি আকৃতি উপত্যকার পার্থক্য লেখো। 9 নম্বর কোশ্চেন দেখো, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। 10 নম্বর কোশ্চেন দেখো, নদী বা বায়ু কী প্রক্রিয়ায় ক্ষয় ও সঞ্চয় করে। এই কোশ্চেনটা কিন্তু যে নদী থেকেও আসতে পারে, আবার বায়ু থেকেও আসতে পারে, ক্ষয়কার্য সঞ্চয় কার্য। ভালো করে দেখো। 11 নম্বর কোশ্চেন, সুন্দরবন অঞ্চলের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি কী কী। এই যে বহির্জাত প্রক্রিয়া থেকে 11টা কোশ্চেন। পরে দেখো বায়ুমণ্ডল থেকে দেখো 1 নম্বর কোশ্চেন, ওজোন গ্যাসের গুরুত্ব লেখো। 2 নম্বর, স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখো। 3 নম্বর কোশ্চেন দেখো, মৌসুমী বায়ুর দেশ কাকে কেন বলে। 4 নম্বর কোশ্চেন দেখো, আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখো। পরে কোশ্চেন, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন। 6 নম্বর কোশ্চেন দেখো, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম হয় কেন। 7 নম্বর কোশ্চেন দেখো, ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধ এর উপায় কী। 8 নম্বর কোশ্চেন, বায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো। 9 নম্বর কোশ্চেন দেখো, আমরা বায়ুর চাপ অনুভব করি না কেন। 10 নম্বর কোশ্চেন, আয়োনোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন। তাহলে এই চ্যাপ্টার থেকে কয়টা, 10টা। পরে দেখো, এবার দেখো বায়ুমণ্ডল থেকে প্রথম কোশ্চেন দেখো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যে কয়টা তোমাদের দিচ্ছি এই কয়টাই, এর বাইরে তোমাদের পড়তে হবে না। তোমরা যদি এই কয়টা কমপ্লিট করতে পারো তবেই তোমরা রেজাল্ট করতে পারবে। এর বাইরে কিন্তু কোনো কিছু আসবে না। তাই তোমরা এই কয়েকটা কোশ্চেন তোমরা অবশ্যই কমপ্লিট করো। 1 নম্বরে দেখো, ভরা কোটাল ও মরা কোটালের পার্থক্য লেখো। 2 নম্বর কোশ্চেন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। 3 নম্বর কোশ্চেন দেখো, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য লেখো। 4 নম্বর কোশ্চেন দেখো, মগ্নচড়াগুলি মৎস্য চাষের জন্য অনুকূল ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে কেন। 5 নম্বর কোশ্চেন, নিউফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন। 6 নম্বর কোশ্চেন দেখো, গ্র্যান্ড ব্যাংক মগ্নচড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন। 7 নম্বর, একই স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর কোশ্চেন, অমাবস্যার জোয়ার
পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন? আর এরপরের নম্বরটা আমি দেইনি, নম্বরের ভুল হয়েছে। দেখো, এটা হচ্ছে 9 নম্বরে। দেখো, পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন? এটা 9 নম্বর ছিল। 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর হইবে এটা, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। তাহলে এখান থেকে 10টি কোশ্চেন রয়েছে বায়ুমণ্ডল থেকে। এবার দেখো, বর্জ্য ব্যবস্থাপনা থেকে 1 নম্বর কোশ্চেন, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বরে, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? 4 নম্বর কোশ্চেন, বর্জ্য ব্যবস্থাপনায় 3R বা 4R এর ভূমিকা লেখো। এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবছরে। 5 নম্বর দেখো, বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের নাম লেখো। 6 নম্বর কোশ্চেন, কম্পোস্টিং কী, এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 7 নম্বর কোশ্চেন দেখো, কঠিন তরল ও গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি কী কী? 8 নম্বর কোশ্চেন, ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখো। এবার দেখো, তাহলে তোমাদের প্রাকৃতিক ভূগোল শেষ। এবার আঞ্চলিক ভূগোল থেকে দেখো। আঞ্চলিক ভূগোল থেকে 2টা পার্ট, একটা হচ্ছে কি ভারতের প্রাকৃতিক পরিবেশ, আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা দেখো, 1 নম্বর কোশ্চেন, বহুমুখী নদী পরিকল্পনা কি, এর উদ্দেশ্য লেখো। 2 নম্বর হচ্ছে ভারতীয় কৃষিতে জলসেচের গুরুত্ব লেখো। 3 নম্বর, ভারতের করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? 4 নম্বর কোশ্চেন দেখো, বন সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো। 5 নম্বর, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। 6 নম্বরে, ভারতকে মৌসুমী জলবায়ুর দেশ বলা হয় কেন? 7 নম্বর কোশ্চেন দেখো, দক্ষিণ বাহিনী নদীগুলি খরস্রোতা হয় কেন? 8 নম্বরে, উত্তর বাহিনী নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন? 9 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় জলবায়ুর উপর জেট বায়ুর প্রভাব লেখো। 10 নম্বর কোশ্চেন, পার্থক্য, এখান থেকে কিন্তু পার্থক্য 10 নম্বরে দেখো, পার্থক্য কী কী পার্থক্য রয়েছে। ভাঙর ও খাদার, তোরাই ও ভাবর, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা, ধাপ চাষ ও ফালি চাষ, কৃষ্ণ মৃত্তিকা ও ল্যাটেরাইট মৃত্তিকা। এই কয়েকটা পার্থক্য পড়লেই কিন্তু এখান থেকে একটা পার্থক্য মানে পাওয়ার চান্স আছে আর কি। এবার দেখো অর্থনৈতিক পরিবেশ থেকে। অর্থনৈতিক পরিবেশ থেকে 1 নম্বর কোশ্চেন হচ্ছে, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? 2 নম্বর হচ্ছে, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? 3 নম্বর কোশ্চেন, জলপথকে অর্থনৈতিক উন্নতির জীবনরেখা বলার কারণ কি? 4 নম্বর কোশ্চেন হচ্ছে, রবি ফসল ও খারিফ ফসলের পার্থক্য লেখো। 5 নম্বর কোশ্চেন দেখো, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্য কৃষিতে উন্নতির কারণ আলোচনা করো। 6 নম্বর কোশ্চেন, ভারতের রেলপথ ও সড়কপথের গুরুত্ব তুলনামূলক আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব আলোচনা করো। 8 নম্বর কোশ্চেন দেখো, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ কি? 9 নম্বর কোশ্চেন, জায়িদ শস্য ও শস্যবর্তন কি, এর গুরুত্ব লেখো। এবার দেখো, এবার চলে আসবো উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। 1 নম্বর কোশ্চেন দেখো, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো, গুরুত্ব ও ব্যবহার সাথে। 2 নম্বরে দেখো, জিও স্টেশনারি উপগ্রহ ও সানসিক্রোনাস উপগ্রহের পার্থক্য লেখো। 3 নম্বর কোশ্চেন দেখো, উপগ্রহ চিত্রের সুবিধাগুলি লেখো। 4 নম্বর, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো। 5 নম্বর কোশ্চেন দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র সিরিজগুলি কী কী? 6 নম্বর কোশ্চেন, মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। 7 নম্বরে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সূচক সংখ্যা দেওয়ার নিয়ম কী? তাহলে এখান থেকে শুধুমাত্র এই কয়টি 7টি রয়েছে। তো যাই হোক, 3 মার্কের কিন্তু আমি অলরেডি কিন্তু তোমাদের সব তুলে ধরার চেষ্টা করলাম। এর বাইরের থেকে কোনো কোশ্চেন আসবে না 3 মার্কের জন্য। এবছরে এই 3 মার্কের যে কোশ্চেনগুলো আমি তোমাদের আজকে সাজেশনটা পেশ করলাম তোমাদের সামনে,
এগুলা এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না, অবশ্যই কমপ্লিট করে রাখো, এর বাইরে থাকবে না। আর অবশ্যই আমি প্রত্যেকটা সাজেশনেই তোমাদের এই চ্যানেলের মধ্য থেকে আমি দেওয়ার চেষ্টা করব, তাই অবশ্যই পাশে থাকো।